তো দিলাম, গোস্ত পুরো রাখতে পারেন, 3 ভাগে ভাগ করা কোনো জরুরি না। কিন্তু হ্যাঁ, গরিবদেরকে ভুলা যাওয়া এটাও ঠিক না। গরিব আত্মীয় স্বজনকে ভুলা যাওয়া, পাড়া প্রতিবেশীকে ভুলা যাওয়া, গরিবদেরকে ভুলা যাওয়া এটাও ঠিক না। এটাও ঠিক না। একদল আছে বাড়িতে যায়া যায় নেয়, আরেক দল আছে ঘরের ভিতরে বসে চোখের পানি ঝরায়। এরা চাইতে পারে না, আর এদেরকে কেউ খুঁজে দেয়ও না। একদল আছে বাড়ি বাড়ি যেয়ে নেয়, এই জন্য গোস্তের বিক্রির বাজার বসে, বিকালবেলা গোস্ত কিনতে পাওয়া যায়। এটা একদল আছে, এদের পাকানোরও ব্যবস্থা নেই, আর এরা খায়ও না, এরা নেয় বিক্রির জন্য। কিন্তু আরেক দল আছে দেখেন ঘরের ভিতরে যে চোখের পানি ঝরাইতেছে, বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছে, অপেক্ষা করো কেউ যদি কিছু দেয়। যে দেখেন একটু মরিচ বাইটা, একটু কি বলে এটাকে আদা বাইটা, একটু মশলা নিয়ে বসে আছে, কেউ কিছু দিলে পাকায়া দিব। কিন্তু ওই ঘরগুলো কেউ খোঁজে না, কসম খোদার খোঁজে না। আফসোস এইখানে বিত্তশালীরা ওই ঘরগুলোকে খোঁজে না। যেরকম আমার পাড়ায় কয়টা ঘর আছে যারা হাত পাতে না, যারা কারো বাড়িতে যায় টোকায় না, যারা কাউকে ফোন করে না, কয়টা ঘর আছে। প্রত্যেক পাড়াবাসী যদি এরকম বাইটা নেয় যে কার ঘরে কোরবানি দেয় নাই, তলাশ করো। মহল্লাবাসী যদি আগের থেকে চুপে চুপে লিস্টি করে যে আমার মহল্লায় কে কে কোরবানি দেয় নাই, এটা লিস্টি রাখো। মসজিদে লিস্টি করলো, এক জায়গায় জমা করলো, সব ঘরে ঘরে নিয়ে দিয়ে আসলো। একটা সময় ছিল ছোটবেলা, আমরা দেখছি আমাদের মহল্লায়, দেখছি ছোটবেলা, গ্রামে দেখছি কোরবানি আর কয়টা হইতো, সবাই বলতো ঘর কয়টা, এক জায়গায় জমা হইতো, ওইখান থেকে ভাগ হইতো, সবার বাড়িতে পৌঁছে যেয়ে দিয়ে আসতো। ওই সময় মহব্বত ছিল, মিলও ছিল, সবকিছু ছিল। এটা করেন, খবর নেন ওদের। অনেক ঘর আছে আমাদের মহল্লায়, অনেক ঘর আছে আমাদের সমাজে, যারা মশলা নিয়ে বসে থাকে কিন্তু কারো কাছে হাত পাততে পারে না। আমরা তো ভাবি আমাদের এখানে যত বড় লাইন হবে, যারা নিতে আসবে 2 টুকরা করে করে দিমু, একটা ধমক দিমু, এটি একটা ক্রেডিট। মানুষ দেখলো আমি গোস্ত বিলাইতেছি, পায়ে হাত দিয়া বলি না না, আসেন। পুরা খাইতেও পারেন, আবার পুরা দিতেও পারেন। হ্যাঁ, আল্লাহ দিয়া খুশ হয়। এই জন্যই তো বলছে মাঙ্গো উসি সে জুদে খুশি সে, মাঙ্গো উসি সে জুদে খুশি সে। আল্লাহ খুশি খুশি দেয়। মাঙ্গো উসি সে জুদে খুশি সে, কহো উসি সে জু না কহে কিসি সে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কারো কাছে বলে না এটা সারা দিন আমার কাছে জ্ঞান জ্ঞান করে। আমাদের কাছে 3 বারের জায়গায় 4 বার চাইলে চিৎকার দিয়ে উঠি, তুই আমার কাছেই চাস কি লেগা। আল্লাহ এই জন্যই তো কবি লেখছেন, মনীষীরা লেখছেন, মাঙ্গো উসি সে জুদে খুশি সে, কহো উসি সে জু না কহে কিসি সে। কারো কাছে তোমার রাজ ফাঁস করবে না। আসেন, পাড়ার মহল্লার যাদেরকে আল্লাহ সমর্থ দিছে, তালাশ করেন কার ঘরে কোরবানি হয় নাই। সে মশলা বেটা নিয়ে বসে আছে। এমন যেন না হয় তারও চোখের পানি ঝরে, বাচ্চাদেরকে কিছু বলতে পারে না। উচিত তো ছিল যারা গরু আনছে, উচিত ছিল যারা দেয় নাই ওদের বাচ্চাদেরকে ডাইকা বলতো, বাবা তোরা আনোস না, আমরা আসছি, তোগো গরু এটা লো, হাতে লো, ঘুরতে থাক, কালকে জবা হবে, আমরা মিলা খাবো। উচিত তো ছিল সমাজে এই আওয়াজ হওয়া। যদি হয়তো 1 বছর করে দেখেন না সমাজ কিরকম সুন্দর হয়।